আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কাতলা মাছ রান্নু। এই দেখেন কাতলা মাছ ভাজি করতেছি কেন, আর এটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিছি, তো পেঁয়াজ রসুন ভাজবো। আর এখানে টমেটো, উড়ি আর হলো লম্বা বেগুন, তিন জাতের আনাজ দিয়ে রান্নু। সাথেই দেখেন, দেখতে পারবেন, এই দেখেন মাছ উল্টাই দিয়ে দিছি, ভাজি করে তুলবো। আর অলরেডি আমার মাছ ভাজি হয়ে গেছে, তখন আমি ওই পেঁয়াজ রসুনটা একটু কষাই নিব। এই দেখলেন কেন পেঁয়াজ রসুন ভাজছি। অলরেডি আমার মশলা, এই পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি অনেক মশলা দিয়ে দিব সব কিছু। মশলাটা না পোড়ার জন্য হালকা একটু পানি দিলাম, এই দেন ফুল পরিমাণ পানি দিয়ে দিলাম, আর মশলাটা না করতো। স্বাদ মতন লবণ, হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম বাখন। হালকা পানি দিয়ে মানে মশলাটারে সুন্দর করে কষাইমু, কষানোর পরে আনাজ চারমু। সাথেই থাকেন। এই দেখেন আমার মশলা অলরেডি কষানো হইতেছে, পানি ফুকাই নাই, তেলটা বাসলে পরে বুঝতে পারবেন যে মশলা অলরেডি কষানো হয়ে গেছে। তখন আর কিছু পানি রয়ে গেছে, হালকা জাল দিলে পরে। তবু আগুনটা যত কম রাখবেন মশলা কষাইতে ততই ভালো হবে, এমনকি তরকারিও ভালো হবে, খাইতেও ভালো স্বাদ লাগবে। বেশি আগুন দিলে কারণ মশলাটা পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু স্বাদ থাকবে না মশলার। আর যত আগুন কম দিয়ে মশলারে বোনা করবেন অত স্বাদ পাইবেন বেশি। চেষ্টা করবেন এরকমভাবে করার জন্য। এই দেখেন, আপনারা দেখেন আমার কি অবস্থা, তরকারি দেখছেন নি? মশলার কালারটা দেখেন কি সুন্দর কালার না, কি সুন্দর কালার মশলার। আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে, এই দেখতেই পারতেন। তো আমি মানে আনাজটা দিয়ে দিব, মাছ পরে ছাড়বো। এই দেখেন আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব দুইটা বাইঙ্গন দিয়েছি, দুটা বেগুন দিয়ে দিব, দুটা বেগুন। এরপরে কতলি উড়ি দিয়ে দিছি। মানে অলরেডি আমি এগুলা লাড়াই দিয়ে হালকা পানি দিয়ে কষাইবো। দেখেন, সাথেই থাকেন, দেখতেই পারতেন, দেখেন না? অলরেডি পানি দিয়ে কষানো হয়ে যাবে, পরে দিয়ে দিব মাছ। আগে ওই আনাজ পাতি দিয়ে কষাই লই, এরপরে মাছ দিব। অলরেডি আমার আনাজ কষানো হয়ে গেছে, তে আমি কিন্তু এই মাছটা সাইডে দিব, যে মাছ দিয়ে দিচ্ছি। কারণ এই মাছের সাথে তো একটু জাল পড়বো, জাল পড়লে ফুকাইবো না, তাহলে একটু পানি থাকতে দিয়ে দিলাম। মাছও ধোয়া হয়ে গেছে, এই দেখেন অবস্থা। আমি অলরেডি মাছ দিয়ে দিছি, সাথেই থাকেন, আপনারা দেখতে পারবেন 10 মিনিট। তোমার আনাজ উনাজ হয়ে গেছে, এই তো আমার আর তরকারি ওইবার বাকি হয়ে গেছে, তারকে হয়ে যাব, টেনশন করার কিছু নাই। এই দেখেন কি অবস্থা। আর হালকা একটু জাল দিব, 2-1 মিনিট জাল দিলে পরে পানিটা ফুকিয়ে যাব, তরকারির কালার ধরবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন।